রিঅ্যাক্টের কনটেক্সট এপিআই এই জিনিসটা আমরা কেন ব্যবহার করি আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে আমরা যদি কোনো একটা ডেটাকে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে শেয়ার করতে চাই বা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই কনটেক্সট এপিআই অনেক হেল্প করে। আমাদের প্রপস ড্রিলিং করে করে যাইতে হয় না, আমরা ডিরেক্ট যে কোনো একটা জায়গা থেকে ডেটাকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি, একটা কম্পোনেন্টের ভিতর থেকে আরেকটা কম্পোনেন্টের ভিতর নিয়ে যেতে পারি। তো আপনি যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওতে আপনি কিছুই বুঝবেন না। এই ভিডিওতে আমরা আগের কাজগুলোকে আরেকবার রিপিট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কি করছিলাম, আমরা আমাদের app.jsx ফাইলের মধ্যে এই জায়গাটাতে একটা কনটেক্সটকে আমরা ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম যেটা যে কোনো নাম হতে পারে। আর এই ওভারঅল জিনিসটাকে আমরা এই জায়গাটা থেকে এক্সপোর্ট করে দিছি যাতে করে আমরা যে কোনো জায়গায় এটাকে ডাকতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে, ইম্পোর্ট করতে পারি, এরকম একটা ব্যাপার। আর আমরা এখানে কি করছিলাম, এই যে নিচে দেখেন এই যে কনটেক্সট মানে এই যে ভেরিয়েবলের নাম যেটা, এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। এই কনটেক্সটের মধ্যে আমরা প্রোভাইড করছিলাম কিছু ভ্যালুকে। কি ভ্যালুকে আমরা প্রোভাইড করছিলাম, কাউন্ট নামের একটা ভ্যালুকে, যেটি হচ্ছে একটা স্টেট, এই যে ইউজ স্টেট, এটির ইনিশিয়াল মান হচ্ছে 0। সো আমরা এই কাউন্টটাকে কি করছি, প্রোভাইড করছি ভ্যালু হিসেবে, ডেটা হিসেবে। তো আমরা কি করছি, এই জিনিসগুলোর মানে প্যারেন্ট হিসেবে এই জিনিসটাকে র্যাপ করছিলাম কনটেক্সট এপিআইটাকে, যাতে করে এটার প্যাটের মধ্যে যা যা থাকবে সবাই যাতে সেই ডেটাটাকে ইউজ করতে পারে। তো আপনি কি করবেন, আপনি যদি একটা কনটেক্সট বানান সেই কনটেক্সটটাকে আপনি প্যারেন্ট হিসেবে রাখবেন যাতে করে তার যতগুলো চাইল্ড আছে সবাই সেই ডেটাটা ইউজ করতে পারে, ঠিক আছে। তো আমরা এবার এই প্যাটের মধ্যে যা কিছু আছে সবার মধ্যেই আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা কি করছিলাম, ন্যাপবারের মধ্যে ইনসাইড ন্যাপ ছিল, সেইটার মধ্যে লাস্ট ন্যাপ ছিল, সেইটার মধ্যে আবার এই যে লাস্ট ন্যাপের মধ্যে আমরা কি করছিলাম, কনটেক্সটটাকে ইউজ করছিলাম। সো কনটেক্সটটাকে আমরা ক্রিয়েট করছি app.jsx ফাইলে, আর সেটাকে আমরা ইউজ করার চেষ্টা করতেছি কোথায়, lastnap.jsx কম্পোনেন্ট ফাইলের মধ্যে। তো ইউজ করার সিস্টেম কি, আমাদের একটা হুককে ইউজ করতে হবে যেটির নাম হচ্ছে ইউজ কনটেক্সট, এটাকে ইম্পোর্ট করতে হবে রিঅ্যাক্ট থেকে। তারপর সেটা প্যাটের মধ্যে বলে দিতে হবে যে আমরা কোন কনটেক্সট এপিআইটাকে ইউজ করতে যাচ্ছি, সেটার নামটা বলে দিতে হবে এবং সেটাকেও ইম্পোর্ট করতে হবে। আর এই জিনিসটাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এবার এই ভেরিয়েবলের মানে যেটা, এই জিনিসটার মানে সেইটাই। এবার আমরা কাউন্ট স্টেটকে যেখানে কল করব সেখানেই সেম জিনিসটা দেখাবে। এটা ছিল এর আগের ভিডিওর কাজ। তো আমি এই জায়গাটা থেকে আবারও জিনিসগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একদম সুবিধা হয়। এখান থেকে ইউজ কনটেক্সট এটাকেও আমি সরাই দিলাম, এইখান থেকে এইটাকেও আমি সরাই দিলাম, এটা হচ্ছে লাস্ট ন্যাব, এভাবেই থাকলো। ইনসাইড ন্যাবের মধ্যে তো কিছু নাই, ন্যাব বারের মধ্যেও এখানে কিছু নাই, app.jsx এর মধ্যে এই যে প্রোভাইডার এই জিনিসটাকে সরাই দিলাম, এখান থেকে এইটাকে আমরা সরাই দিলাম। এরপর হচ্ছে আমি শিফট ট্যাব বাটনে প্রেস করে একটু এদিকে সরাই নিলাম। ওকে, আর কিছু নাই। আর এই যে কাউন্ট আছে, আচ্ছা এখান থেকে হিবিজিবি এটাকেও আমি সরাই দিই, দেখতে পাচ্ছেন কিছু নাই। আর এখান থেকে ক্রিয়েট যে কনটেক্সট করছিলাম এটাকেও আমরা সরাই দিলাম, এখান থেকে ইম্পোর্ট করছিলাম এটাকেও আমি সরাই দিলাম, মানে একদম রিসেট করে ফেললাম আগের মতো। আর আমাদের ব্রাউজারটা হচ্ছে এইরকম কিছু একটা। আচ্ছা এগুলোর নামটা যদি আমি চেঞ্জ করে দিই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমটা হচ্ছে কাউন্ট ইজ 0, ঠিক আছে, কাউন্ট হচ্ছে 0। সো আমি একটা কাজ করি, এই যে ন্যাপবার এটার মধ্যে যাব। সো আমাদের এই যে ন্যাপবার কাউন্ট, এটার নাম ন্যাপবার কাউন্ট না দিয়ে আমি বলতে পারি এটা হচ্ছে কাউন্ট -1, যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। আচ্ছা ইজটাও আমরা লাগাবো না, এই যে কাউন্ট এটাকে আমরা সরাই দিলাম। সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটাকে আমরা বলবো 2। সো ন্যাপ বারের মধ্যে গিয়ে এখান থেকে ইনসাইড ন্যাবের মধ্যে যাব, গিয়ে বলবো আমরা এটা হচ্ছে আমাদের কাউন্ট, এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে কাউন্ট 2, আর এটাকে বানাই দিব কাউন্ট 3, লাস্ট ন্যাপটাকে বানাই দিব কাউন্ট 3। সো আমি এখানে গিয়ে বলবো কাউন্ট, এটা হচ্ছে 3। তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। কাউন্ট 3, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। আর কম্পোনেন্টের নামগুলোকে আমরা চাইলে চেঞ্জ, আচ্ছা থাকলো এরকম কিছু একটা। এবার আমার ইচ্ছা হচ্ছে আমার ডেটা আছে কাউন্ট 0-র মধ্যে,
এবার এই ডেটাটাকে আমি এই দুইটার উপর দিয়ে ওভারফ্লো করে 3 নাম্বার কম্পোনেন্ট অর্থাৎ 3 নাম্বার কাউন্ট যে বাটন সেখানে আমি ডেটাটা আনবো। কিভাবে আমাকে আনতে হবে? আমি যদি ওই ডেটাকে আনতে যাই, আমার ডেটা আছে app.jsx ফাইলে, এই যে কাউন্ট, এটাকে আমি যদি লাস্ট নেমের মধ্যে আনতে চাই 3 নাম্বার কাউন্টের মধ্যে, তাহলে আমার সামনে দুইটা কম্পোনেন্ট আরও চলে আসতেছে। একটা হচ্ছে এই যে নেম বার, তারপর এইটার মধ্যে হচ্ছে কি আছে ইনসাইড ন্যাপ, এবং সেইটার মধ্যে লাস্ট ন্যাপ আছে। তার মানে আমি যদি এইখানে যে ডেটা আছে এটাকে যদি আমি এই দুইটার উপর দিয়ে নিয়ে যাইতে চাই, আমি পারবো না। আমাকে কি করতে হবে? 0 থেকে 1-এ নিয়ে যাইতে হবে, 1 থেকে 2-এ নিয়ে যাইতে হবে, তারপর 3-তে নিয়ে যাইতে হবে, যদি আমি সাধারণভাবে করি। আর আমি যদি কনটেক্সট এপিআইটাকে ইউজ করি তাহলে আমি ডিরেক্ট ওইখানে নিয়ে যেতে পারবো। তো আমাকে এই জন্য কী করতে হবে? এই যে ফাংশনের উপরে যাইতে হবে, গিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে? ক্রিয়েট কনটেক্সট, একটা কনটেক্সটকে তৈরি করতে হবে। এটা এখানে ইম্পোর্টও করতে হবে। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনাকে ম্যানুয়ালি এখানে ইম্পোর্ট লিখতে হবে, এই যে ক্রিয়েট কনটেক্সট। সো আমরা একটা কনটেক্সটকে বানাইলাম, ক্রিয়েট করলাম। এবার এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের রাখতে হবে, কনস্ট্যান্ট, যে কোনো নাম দেওয়া যায়। সো আমি লিখতে পারি কাউন্ট কনটেক্সট, এর আগের বারের মতো ইজ ইকুয়াল টু এই জিনিসটা। ব্যাস, আমার একটা কনটেক্সট এপিআই তৈরি করা হয়ে গেল। এবার আমি কি করব? এই যে কনটেক্সট এপিআই এটাকে আমি এক্সপোর্টও করে দিব, যাতে আমি অন্য একটা জায়গা থেকে এটাকে ডাকতে পারি, ব্যবহার করতে পারি। এই জন্য আমরা জাস্ট এক্সপোর্ট করে দিব। ওকে, এবার আমার ডেটা এই কনটেক্সট, এই ক্রিয়েট কনটেক্সটের মাধ্যমে আমি ডেটাকে পাঠাবো। তাহলে যে কাউন্ট কনটেক্সটটাকে ধরলাম, এটাই তো ক্রিয়েট কনটেক্সট, কারণ ক্রিয়েট কনটেক্সটটাকে আমি এটার মধ্যেই রাখছি। তো আমি এবার কি করব? আমি যে যে জিনিসগুলার উপরে র্যাপ করে দিব, প্যারেন্ট বানাবো, সো তার প্যাটের ভিতরে জিনিসগুলাই এই ডেটাটা পাবে। তো আমি এখানে অনেকগুলো থাকতে পারে, সো আমি সবগুলারই প্যারেন্ট বানিয়ে দিই। সো এবার আমাকে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমি জিনিসটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করে নিই। এই জায়গা থেকে আমি জিনিসটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। এবার আমি প্যারেন্ট বানাবো। সো আমি বানাবো এই যে আমাদের কাউন্ট কনটেক্সট যে আছে, এই যে কাউন্ট কনটেক্সট, এইটাকে নিয়ে আমরা এটার ভিতরে কি করব? প্রোভাইড করব। সো বড় হাতের PROVIDR, প্রোভাইডার ইউজ করব। এবার আমি ট্যাগটাকে ক্লোজ করব, তাহলে যে দুই রকম হবে, উপরে নিচে করলাম। এবার যেটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করছি, কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, ব্যাস হয়ে গেল। আর এই জিনিসটাকে আমি সিলেক্ট করে ট্যাব বাটনে প্রেস করে এদিকে করলাম। ওকে, এবার দেখেন আমার এই যে কনটেক্সট এপিআই, এটা কিন্তু এই সব কিছুর প্যারেন্ট। যদি প্যারেন্ট হয় তাহলে এই কনটেক্সট এপিআই প্যাটের ভিতর যা আছে সবার কাছেই আমি ডেটা পাঠাইতে পারবো। ওকে, তো আমি সবার কাছে ডেটা পাঠাইতে পারবো। এবার আমি কি ডেটা পাঠাবো? এই যে কাউন্ট, একটা স্টেট আছে আমাদের, এটাই আমি পাঠাবো। তো আমাকে কি লিখতে হবে? ভ্যালু লিখতে হবে। ভ্যালু হিসেবে আমি কাউন্টকে পাঠাতে যাচ্ছি। সেইটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম, এবার আরও একটু অর্গানাইজ ওয়েতে দেখতেছি। কাউন্ট, এবার এই কাউন্ট কিন্তু আমরা প্রোভাইডারের সাহায্যে, কনটেক্সট এপিআইয়ের সাহায্যে পাঠাইছি। এবার এই কাউন্টকে কে পাবে? এই কাউন্টকে এই যে কনটেক্সটের প্যাটের ভিতরে যা যা আছে, এখানে হাজার রকমের ট্যাগ থাকতে পারে, কাস্টম ট্যাগ থাকতে পারে, কম্পোনেন্ট থাকতে পারে, সবাই পাবে। তো এখান থেকে আমি চাচ্ছি লাস্ট ন্যাবের মধ্যে ইউজ করতে। সো ন্যাব বারের মধ্যে গিয়ে দেখবো ইনসাইড ন্যাব আছে, এইটার মধ্যে গিয়ে দেখবো লাস্ট ন্যাব আছে, এই লাস্ট ন্যাবের মধ্যে আমি ইউজ করতে চাচ্ছি। আপনি যেখানে ইউজ করেন, আমি তো বারবার লাস্ট ন্যাব দেখাচ্ছি, আপনি যে কোনো জায়গায় ইউজ করেন, শুধুমাত্র কনটেক্সটের ভিতরে থাকতে হবে, শুধুমাত্র কনটেক্সটের ভিতরে জিনিসটা থাকতে হবে। আর ভিতরে যদি থাকে সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, যে জায়গায় থাকুক আপনি সেটাকে ব্যবহার করবেন। তো এবার ব্যবহার করার সিস্টেমটা কি? আপনি সিম্পল বলবেন যে আমি ইউজ করতে যাচ্ছি, ব্যবহারের ইংরেজি কি? ইউজ। ওকে, ইউজ করতে যাচ্ছি। কি ইউজ করব? আমরা ইউজ কনটেক্সট ইউজ করব। এটা হচ্ছে একটা হুক। সো আমি ইম্পোর্ট করব, এন্টারে ক্লিক করলাম, এটা ইম্পোর্ট করা হয়ে গেল। তার মানে আমরা কোনো একটা কনটেক্সটকে ইউজ করব। এবার কোন কনটেক্সটটাকে আমি ইউজ করব? এখানে আমার অনেকগুলা কনটেক্সট থাকতে পারে। এই যে এই কনটেক্সটের নাম হচ্ছে কাউন্ট কনটেক্সট, এইরকম আরও অনেকগুলা কনটেক্সট থাকতে পারে। ধরেন আরেকটা কনটেক্সট বানাইছি, এটা হচ্ছে কাউন্ট ডিটেলস নামের, বা হচ্ছে লগ ইন ইউজার নামের, ঠিক আছে, লগ ইন ইউজার নামের, যে কোনো একটা, মানে অনেকগুলো থাকতে পারে কনটেক্সট। তো এবার আমি এখান থেকে কোন কনটেক্সটটাকে ইউজ করব? আমি এখান থেকে কাউন্ট কনটেক্সট নামের যে জিনিসটা আছে সেটাকে আমি ইউজ করব। তা আমি এই জায়গাটাতে গিয়ে বলবো, যেহেতু এক্সপোর্ট করা আছে এখানে কিন্তু আমাকে সাজেস্ট করবে। সো আমি কাউন্ট কনটেক্সট, এই যে দেখেন কাউন্ট কনটেক্সট, এটাকে ইউজ করতে চাচ্ছি। তা আমি ক্লিক করলাম বা এন্টারে ক্লিক করলাম, এটা আমার ইম্পোর্ট হইল। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেবেন। তার মানে আমি এই জায়গাটাতে লাস্ট ন্যাপ কম্পোনেন্টের মধ্যে আমি একটা
কনটেক্সটকে ইউজ করতেছি। সেটা কি কনটেক্সট? এখানে অনেকগুলো তো কনটেক্সট থাকতে পারে। আমি এখান থেকে কাউন্ট কনটেক্সট যেটা, এই যে কাউন্ট কনটেক্সট, এটাকে ইউজ করতেছি। তো এবার আমাকে তো এটা নিয়ে আরও কিছু করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে? এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি এখানে বলতে পারি এটা হচ্ছে স্টেট বা হচ্ছে কাউন্ট স্টেট। আমি লিখতে পারি কাউন্ট স্টেট কিছু একটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা। এবার এই কাউন্ট স্টেটের মধ্যেই কিন্তু আমাদের স্টেট আছে। দেখেন আমরা এটার মধ্যে পাঠিয়ে দিছি ভিতরে ভ্যালু হিসেবে কাউন্টকে। তার মানে আমাদের এই যে কাউন্ট স্টেটের মধ্যে ওইটাই থাকবে স্টেটটা। তো আমি এখানে 3 লিখার বাদ দিয়ে আমি বলতে পারি কাউন্ট স্টেটকে আমি ইউজ করতে যাচ্ছি। ব্যাস আমার কাহিনী হয়ে গেল। এবার এখানেও 0, এখানেও 0। এখানে ক্লিক করলে উপরেটা তো বাড়তেছে, ক্লিক করলে উপরেটাতে বাড়তেছে। এবার 2 নাম্বার কম্পোনেন্টের মধ্যেও আমি সেম কাজটা করব। তো আমি ইনসাইড ন্যাবের মধ্যে যাব, এই জায়গাতে গিয়ে এটা যেহেতু আমাদের কাউন্ট টু, এইখানেও আমি ওই সেম কনটেক্সট এপিআইটাকে ইউজ করব, সেম ডেটাটাকে আমি ইউজ করব। তো আমাকে এই জন্য কী করতে হবে? এই জন্য আবার আমি ইউজ করতে চাচ্ছি, কি ইউজ করতে চাচ্ছি? কনটেক্সট ইউজ করতে যাচ্ছি। আমাকে ইম্পোর্ট করতে হবে, উপরে ইম্পোর্ট করা হয়ে গেল। এবার আমার অনেকগুলা কনটেক্সট থাকতে পারে, ওই যে লাইক আমি এক্সাম্পল দিলাম না, এখানে লগ ইন ইউজার বা আরও কিছু থাকতে পারে। তো এখান থেকে আমি কোন কনটেক্সটটাকে ইউজ করব? আমি কাউন্ট কনটেক্সটটাকে ইউজ করব। সেই জন্য আমাকে বলতে হবে, যেহেতু এক্সপোর্ট করা আছে, ইম্পোর্টের অপশন চলে আসবে যে আমি কাউন্ট কনটেক্সটটাকে ইউজ করতে যাচ্ছি। ইম্পোর্ট করে নিলাম, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা হচ্ছে কাউন্ট, আর যে কোনো নাম দিতে পারেন, কাউন্ট স্টেট কিছু একটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা। এবার আমি এটাকেও এই জায়গাতে 2-এর পরিবর্তে ডাইনামিকভাবে এই জায়গাটাতে দেখাবো। আমি এই জায়গাটাতে দেখাবো, এই জায়গাটাতে না, আমি ডাইনামিকের ভিতরে কাউন্ট স্টেটটাকে দেখাবো। তাহলে দেখেন 3ও জায়গায় হয়েছে, বাট মাঝখানেটা হয় নাই। তো আমরা কি করছি? মাঝখানেটাকে বাদ দিয়ে তার উপর দিয়ে আমরা চলে গেছি, গিয়ে আমরা ডেটা দেখাইছি। এবার দেখেন আরেকটা কাজ আমি করতে চাচ্ছি এই ভিডিওতে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে এই জিনিসগুলো আপডেট হচ্ছে। এখানেও 14, 16, এখানেও কিন্তু 16, কিন্তু এইগুলাতে ক্লিক করলে আবার কিছু হচ্ছে না। এগুলাতে ক্লিক করলে কোথাও বাড়তেছে না। এবার আমি চাচ্ছি লাস্ট নেমের মধ্যে এই বাটনটাতে ক্লিক করলেও যাতে এই জিনিসগুলো আপডেট হয়। তো আমি এই কাজটা কিভাবে করব? এখানে ক্লিক করলে হচ্ছে, এখানে হচ্ছে না। তো এখানে ক্লিক করলে কেন হচ্ছে সেটা বুঝতে হবে। আমাদের অ্যাপের মধ্যে দেখেন এই বাটনের মধ্যে একটা হ্যান্ডেলার আছে। যদি এই বাটনে কেউ ক্লিক করে তখন কি হবে? এই যে আমাদের কাউন্ট তো হচ্ছে একটা স্টেট, আবার সেট কাউন্ট হচ্ছে একটা ফাংশন। সো এই ফাংশনটাকে কল করতেছে, যখন কেউ বাটনে ক্লিক করতেছে এই ফাংশনটাকে কল করে আগের যে তার কাউন্ট আছে, এই যে কাউন্টটা, এই কাউন্টের সাথে 1 যোগ করে দিচ্ছে, যার কারণে এটা কাজ করতেছে। বাট আমাদের লাস্ট নেমের মধ্যে গিয়ে দেখেন এই বাটনের মধ্যে কি কোনো অন ক্লিক আছে? নাই। আর এখানে কি ওই ফাংশনটাই আছে, সেট কাউন্ট? এই যে এই ফাংশনটা সেট কাউন্ট, এখানে কি আছে? নাই। তার মানে সে অন ক্লিক করবে কিভাবে, ইভেন্টটা করবে কিভাবে, হ্যান্ডেলটা করবে কিভাবে? সেবার আমার ইচ্ছা হচ্ছে আমি লাস্ট নেমের মধ্যে এই 2টা জিনিসকেই আনবো, এই 2টা জিনিসকেই সেট কাউন্ট আর সেট কাউন্ট 2টাকে আনবো, এনে আমি লাস্ট নেমের এই বাটনের মধ্যে আমি একটা অন ক্লিক বসাবো। এটা আমি করতে পারবো কিনা? ইয়েস, অবভিয়াসলি করতে পারবেন। তো আমাদের কি করতে হবে? আমরা জাস্ট কাউন্টটাকে পাঠাচ্ছি এখানে। সেইবার আমি সেট কাউন্টটাকেও পাঠাই দিব, কারণ সেট কাউন্টকে যদি আমি না পাঠাই তাহলে আমি ক্লিক করে ফাংশনের মান আপডেট করব কিভাবে? এই জন্য আমাদেরকে 2 জিনিসটাই পাঠাইতে হবে। তো আমি ভ্যালুর মধ্যে কি করব? একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এইটার মধ্যে আমি পাঠাবো প্রথমে কাউন্টকে, তারপর কমা দিয়ে এখানে যেভাবে আছে আপনি এটাকে কপি করেন। ধরেন সিলেক্ট করে আমি কন্ট্রোল-সি মেরে কপি মারলাম, কপি মেরে এই যে এখানে বসাইলাম থার্ড ব্র্যাকেট সহ। আমরা কি করলাম? কনটেক্সটের মাধ্যমে প্রোভাইড করলাম একটা ভ্যালু, সেটা হচ্ছে কাউন্ট আর সেট কাউন্ট, 2টাকেই আমরা প্রোভাইড করছি। এবার এই 2টা জিনিস কে কি ইউজ করতে পারবে? এই 2টা জিনিস এটার প্যাটের মধ্যে যা যা আছে, ন্যাপবার ইউজ করতে পারবে, বাটন ইউজ করতে পারবে, এখানে আরও 10 রকমের কম্পোনেন্ট থাকুক তারাও ইউজ করতে পারবে। আবার এটার প্যাটের মধ্যে ধরেন ইনসাইড ন্যাব আছে, ন্যাপবার আছে, তারাও ইউজ করতে পারবে, ইনসাইড ন্যাবও ইউজ করতে পারবে, আবার লাস্ট ন্যাবও কিন্তু ইউজ করতে পারবে। ওকে, তো এইভাবে কিন্তু কাজটা সে করতে পারবে। তো আমি যেহেতু এখান থেকে পাঠাইছি, এবার তো আমি এভাবে ভেরিয়েবলটা নিচ্ছি, ইউজ কনটেক্সটের মধ্যেই কিন্তু আসতেছে, কাউন্ট কনটেক্সট নাম দিয়েই। তো আমি কি করব? আমি এভাবে না করে ওই যে এইভাবে করব, ঠিক আছে? ওই যে সিস্টেম হচ্ছে আগেরটাই, এই যে এরকমই করব আমি। তো আমি এরকমই করলাম, আর ইনিশিয়াল মান কিন্তু 0। সো আমি এটাকে কপিও করতে পারি, কপি করে এনে এখানে এই যে বসাইতে পারি। এবার কাউন্ট আর সেট কাউন্ট, এটা কিন্তু আমরা কি করছি দেখেন, কাউন্ট আর সেট কাউন্টকে পাঠাইছি কনটেক্সটের মাধ্যমে ভ্যালু হিসেবে 2টা জিনিসকেই পাঠাইছি, যার কারণে আমরা লাস্ট নেমের মধ্যে 2টা জিনিসকে আবার এইভাবেই
নিতেছি। কই থেকে নিতেছি? ইউজ কনটেক্সট, এই যে কাউন্ট কনটেক্সট থেকে। সো নিয়ে নিলাম। এবার আমি কি করব? জাস্ট কাউন্টটাকে আমি এখানে দেখাবো, কাউন্ট স্টেট না দেখিয়ে জাস্ট কাউন্টটাকে দেখাইলাম। তাহলে চলেন দেখেন, এই যে আমি রিলোড মারলাম, সেম কাজে ক্লিক করতেছে, এই যে বাড়তেছে। ওকে, আচ্ছা আমি এই যে এই বাটনের জিনিসটাকে সরাই দেই, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এই জায়গাটা থেকে এটাকে আমি সরাই দিলাম, ইউজ কনটেক্সট সরাই দিলাম। এরপর হচ্ছে আমরা এই যে ইম্পোর্ট করছিলাম এটাকেও সরাই দিলাম, আর এখান থেকে এটাকে ইউজ করছিলাম এটাকে আমি সরাই দিলাম, এটা থাকলো এইভাবে। তাহলে এই যে আমরা ডেটা নিয়ে খেলা করতেছি কাউন্ট 0-তে এবং হচ্ছে এই যে লাস্ট কাউন্টে। এখানে ক্লিক করলে এখানেও বাড়তেছে। ওকে, সো এখানে ক্লিক করলে এখানে বাড়তেছে, বাট এখানে ক্লিক করলে বাড়তেছে না। তবে আমরা কি করছি? এইখান থেকে অ্যাপের ভিতর থেকে কাউন্ট আর সেট কাউন্টকে পাঠিয়ে দিছি এবং আমরা রিসিভ করছি কই? ইউজ করতেছি ইউজ কনটেক্সট দিয়ে ওই সেম জিনিসটাকে, কাউন্ট আর সেট কাউন্টকে। আমরা জাস্ট এখানে কাউন্ট দেখাচ্ছি। তা এখন কিন্তু আমাদের কাছে সেট কাউন্টও আছে। এবার আমি বলতে পারি যে বাটন তোমার মধ্যে যদি কেউ অন ক্লিক করে, তখন তুমি কি করবা? সো এটা কিন্তু আসলে কনটেক্সট এপিআইয়ের কোনো বিষয় না, এটা হচ্ছে রিঅ্যাক্টেরই বিষয়। আমাদের কি করতে হবে? একটা ফাংশনের মধ্যে প্রথমে র্যাপ করতে হবে, নইলে কিন্তু ক্লিক করার আগেই কাজ করবে, আমরা জেনে আসছি আগেই। সো আমরা একটা ফাংশনের মধ্যে র্যাপ করলাম। এরপর আমাকে বলতে হবে সেট কাউন্ট যা আছে, সেট কাউন্ট ফাংশন, এই যে ফাংশন সেট কাউন্ট ফাংশন, এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো একে বলবো যে তোমার মধ্যে যে কাউন্টটা আছে আগের কাউন্ট, সো আমরা বলতে পারি আগের যে কাউন্ট আছে সেটার সাথে আমরা যোগ করব 1কে। ওকে, বা হচ্ছে আমরা গুণও করতে পারি, ধরেন গুণ করলাম 2কে আমরা গুণ করব। ওকে, আর আমরা দিন শেষে কাউন্টটাকে এখানে দেখাবো। আচ্ছা হইল, এবার রিলোড মারলাম। এবার দেখেন এখানে ক্লিক করলে তো 2 জায়গায় হইতেছে, দেখেন এখানেও 6, ওখানেও 6, এখানে 7, ওখানেও। এবার যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখেন 14 হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আগের সাথে মাল্টিপ্লাই হয়েছে। এবার 14 দোকানে কত? 28, দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই হয়েছে, এভাবে হইতেছে। এবার এখানেও ক্লিক করলে সেম ডেটাই এখানেও আসতেছে, তাই না? আর এখানে ক্লিক করলে এক এক করে বাড়বে, এখানে ক্লিক করলে মাল্টিপ্লাই হবে। সো আমি এটাকে না করে যোগ করতে পারি, যে আমি এক করে যোগই করতে যাচ্ছি, ওইটার মতো এক করে যোগই করতে যাচ্ছি। ওকে, রিলোড মারলাম। এবার ধরেন হচ্ছে আমি এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি না কিন্তু এখানে ক্লিক করলাম, দেখেন 2 জায়গাতেই বাড়তেছে, এখানে ক্লিক করলেও বাড়তেছে, এখানে ক্লিক করলেও বাড়তেছে। ওকে, তার মানে আমরা ইভেন হ্যান্ডেলার যেটা এখানেও কিন্তু আমরা সেট করতে পারছি। কেন পারছি? কারণ আমরা অ্যাপ থেকে 2টা জিনিসকেই পাঠিয়ে দিছি ওই জায়গাটাতে, যার কারণে সে রিসিভ করতেছে। এইবার চলেন, আমার যদি আরও একটা কনটেক্সট এপিআই থাকে, লাইক হচ্ছে এরকম, ধরেন আমার এখানে আরেকটা স্টেট আছে, ধরেন আমি এখানে বললাম কনস্ট্যান্ট, আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে আমি এইভাবে করলাম ইউজ স্টেট। আমার আরেকটা স্টেট আছে, স্টেটের ইনিশিয়াল মান ধরেন কত হইতে পারে? ইনিশিয়াল মানটা হচ্ছে কিছু একটা, বা একটা স্ট্রিংও হইতে পারে, বা একটা নাম্বারই দিলাম যে ইনিশিয়াল মানটা হচ্ছে 11, এটা হচ্ছে ইনিশিয়াল মান। আর আমি এখানে বললাম যে এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, যে কোনো নাম হইতে পারে, সেটা হচ্ছে কাউন্ট 1 দিলাম, বা হচ্ছে কাউন্ট ডাউন না দিয়ে আমি বলতে পারি এটা হচ্ছে ধরেন অ্যানাদার কিছু একটা, আর এটা হচ্ছে সেট অ্যানাদার সেট অ্যানাদার, এরকম হচ্ছে আমার একটা জিনিস আছে। তো এবার আমি এখানে আরেকটা কনটেক্সট এপিআই তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমি বলতে পারি যে ক্রিয়েট কনটেক্সট, আরেকটা কনটেক্সট আমি বানাইলাম। সো এটাকে আমি রাখবো কোথায়? একটা ভেরিয়েবলের মধ্যে। সো আমি এক্সপোর্টও করতে পারি, এক্সপোর্ট কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে অ্যানাদার। আচ্ছা বড় হাতের দিতে হবে, অ্যানাদার কনটেক্সট, বা হচ্ছে না দিলেও সমস্যা নাই, কনটেক্সট, অ্যানাদার কনটেক্সট। ওকে, হইল। এবার আমি ধরেন এই যে এটাকেই পাঠাবো এই অ্যানাদার কনটেক্সটের মধ্যে আমি র্যাপ করব। তো এবার দেখেন আমার কিন্তু একটা মানে কাউন্ট কনটেক্সটের মধ্যে প্রোভাইড করতেছি জিনিসগুলোকে। এবার আমি চাইলে এটার বাইরে আরেকটা কনটেক্সট এপিআই দিয়ে আমি র্যাপ করতে পারি। কিভাবে? আমি জিনিসটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। এবার আমি ইউজ করব কোনটাকে? এই যে আমাদের অ্যানাদার কনটেক্সট, এই যে অ্যানাদার কনটেক্সট, এটাকে আমি ইউজ করব। আর শুধু করলে হবে না, এখানে কিন্তু মনে রাখতে হবে ডট দিয়ে প্রোভাইডার ইউজ করতে হবে, এরপর ট্যাগটাকে ক্লোজ করেন। এবার যেটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করছি না, ওটাকে আমি এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। এখানে দেখেন আমাদের উপরে হচ্ছে একটা কনটেক্সট, আবার এটার নিচেই আরেকটা কনটেক্সট। এরকম আপনি অনেকগুলা কনটেক্সট দিয়ে একটা কনটেক্সটকে আরেকটা কনটেক্সটের মধ্যে র্যাপও করতে পারেন। এবার এই কনটেক্সটটাই একটা জিনিস প্রোভাইড করবে, এটাই একটা জিনিস প্রোভাইড করবে, কোনোই প্রবলেম নাই। এই অ্যানাদার কনটেক্সটও যদি প্রোভাইড করে, এটার প্যাটের ভিতর কি কি আছে? ন্যাপ বার, বাটন, এই জিনিসগুলোই পাবে। আবার ন্যাপ বারের মধ্যে আরও 100 কম্পোনেন্ট থাকতে পারে, আবার এই জায়গাটাতে হচ্ছে আরও 100 কম্পোনেন্ট থাকতে পারে। কিন্তু
কি হবে অ্যানাদার কনটেক্সট যেটা এইটারও ডেটাগুলা এই জিনিসগুলা পাবে প্যাটের মধ্যে, আবার এই যে কাউন্ট কনটেক্সট এইটার জিনিসটাও এই মানে এইটার ডেটাগুলাও এই কম্পোনেন্টগুলো পাবে, কোনোই প্রবলেম নাই। এবার অ্যানাদার কনটেক্সটের প্রোভাইডারের মধ্যে আমি ভ্যালু হিসেবে পাঠাই দিব কাকে, এই যে অ্যানাদার নামের আমি স্টেট মানে এটাকে ফাংশনটাকে পাঠাচ্ছি না, জাস্ট অ্যানাদারটাকে পাঠাই। অ্যানাদার ইনিশিয়াল মান কত 11, সো আমি অ্যানাদারটাকে এখানে পাঠাই দিলাম, যা একটা জিনিসকে পাঠাইছি। এবার আমি ইউজ করব, আচ্ছা আমি একটু স্পেস দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, দেখেন এটাই হচ্ছে একটা কনটেক্সট, এটাই হচ্ছে একটা কনটেক্সট, আর এই দুইটার প্যাটের মধ্যে জাস্ট এই জিনিসগুলাই আছে। এই অ্যানাদার কনটেক্সটে যদি ডেটা পাঠায় এই জিনিসগুলাই পাবে, আবার কাউন্ট কনটেক্সট এটাও যদি ডেটা পাঠায় এই দুইটা জিনিসই পাবে। তো এবার চলেন আমি অ্যানাদার কনটেক্সটের মধ্যে একটা ভ্যালু পাঠাইছি, সেটা হচ্ছে অ্যানাদার কনটেক্সট। এটাকে আমি ন্যাববারের ধরেন এখান থেকে এই যে ইনসাইড ন্যাবের মধ্যে আমি ইউজ করব, ইনসাইড ন্যাব মানে কাউন্ট 3 এইখানে। তো এই জন্য আমাকে কী করতে হবে, প্রথমে এই জায়গাটাতে আমাকে ইউজ করতে হবে। সো আমি ইউজ করব, কি ইউজ করব, কনটেক্সট ইউজ করব, একটা হুক এই যে ইম্পোর্ট করা হয়ে গেল। এবার আমি কোন কনটেক্সটটাকে ইউজ করব, এখানে তো দুইটা কনটেক্সট আছে, এখানে কাউন্ট কনটেক্সট অ্যানাদার কনটেক্সট, কোনটাকে ইউজ করব, সো আমি অ্যানাদার কনটেক্সট ইউজ করব। আবার এখানে কিন্তু এভাবে আসবে না, এক্সপোর্ট করতে হবে, নাহলে কিন্তু যাবে না। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে বড় হাতের অ্যানাদার কনটেক্সট, দেখেন এই যে সাজেস্ট করতেছে, এটাকে আমি ইউজ করতে যাচ্ছি, সো আমি ইম্পোর্ট করলাম। এবার এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যানাদার কনটেক্সট কিছু একটা, বা হচ্ছে আচ্ছা অ্যানাদার কনটেক্সট। এবার এটার ইনিশিয়াল মান কত দেখেন তো, অ্যানাদার কনটেক্সটের ইনিশিয়াল মান এখানে তো পাঠাইছে অ্যানাদার, এই যে অ্যানাদার ইনিশিয়াল মান হচ্ছে 11। তো এবার আমি কি করব, অ্যানাদার কনটেক্সটটাকে আমি এই জায়গাটাতে ডাইনামিক হিসেবে দিয়ে দিব, তাহলে দেখবেন 11 পাবে। দেখেন এই যে আমি ক্লিক করছি, করে নেই কিন্তু 11 পাইছে। আমি যদি ইনিশিয়াল মানটাকে যদি একটু বাড়ায় দেই, যে 11 না আমি 25 দিয়েছি ইনিশিয়াল মান, তাহলে আমি যদি লোড মারি দেখতে পাচ্ছেন এই যে 25 ডিফল্টভাবেই আছে। ক্লিক করলে বাড়বে না, কারণ এখানে ইভেন হ্যান্ডেলার নাই। তো এই জায়গাটাতে ক্লিক করলে এটা বাড়তেছে, বাট এখানে ইভেন হ্যান্ডেলার নাই, এরকম একটা কাহিনী। কিন্তু এখানে 25 মানে ওই ডেটাটা আসছে, তাই না? তো এখানে কিন্তু আমরা চাইলে আরেকটা বাটনও তৈরি করতে পারি, যেখানে ক্লিক করলে যে এইটার মতো কাজ করবে। তো চলেন আমি যদি একটা বাটনও এখানে ইউজ করি, যে ধরেন আচ্ছা দুইটাকে আমরা পাঠাই, অ্যানাদার, এই যে অ্যানাদার আর সেট অ্যানাদার, এই দুইটাকে আমি পাঠাবো। এটাকে আমি পাঠাবো, এই যে জাস্ট অ্যানাদার পাঠাই দিচ্ছি এরকম না, এইভাবে পাঠাই দিলাম। এবার আমাদের ইনসাইড ন্যাবের মধ্যে যেহেতু আমরা এটাও করছি, তা আমরা এখানে কাজ করতে পারি ওই যে ওইরকমভাবেই, এখানে অ্যানাদার সেট অ্যানাদারকে আনতে পারি, যেহেতু ইউজ করতেছি অ্যানাদার কনটেক্সট। তো এবার আমি বাটনের মধ্যে বলতে পারি যে তোমাকে যদি কেউ অনক্লিক করে তখন তুমি ইনিশিয়ালভাবে তুমি দেখাও যে ওইখানে যত দেওয়া আছে স্টেটের মধ্যে 25 দেওয়া আছে ওইটা দেখাও, বা ক্লিক করলে তুমি ইনক্রিমেন্ট করবা। তো এই জন্য আমি এখানে কি করতে পারি, প্রথমে একটা ফাংশন দিয়ে র্যাপ করতে পারি, নইলে কিন্তু আবার কি হবে, একা একাই সে ক্লিক করা শুরু করবে। তো এরপর আমাদের ফাংশনের নাম হচ্ছে সেট অ্যানাদার ফাংশন। এইটার মধ্যে আগের যে অ্যানাদার আছে অ্যানাদারের সাথে আমরা যোগ করব এককে। ওকে, আর এই অ্যানাদারটাকে আমরা কি করব, এবার কিন্তু এই যে অ্যানাদার কনটেক্সট নামের কিছু আছে এখানে নাই, কিন্তু আমাদের আছে অ্যানাদার। এবার এই অ্যানাদারটাকে আমি এখানে দেখাবো, ব্যাস। এইবার যদি আমি রিলোড মারি, এবার যদি এখানে ক্লিক করি দেখেন এই যে 25, 26, 27, রিলোড মারলে কিন্তু 25 দেখাচ্ছে, কারণ ইনিশিয়াল মান আমি ওখানে ইউজ স্টেটের মধ্যে কিন্তু 25 দিয়ে রাখছি। এবার ক্লিক করলে কিন্তু এখানে বাড়তেছে, আবার এই জায়গাটাতে ক্লিক করলে দুই জায়গায় বাড়তেছে, কারণ দুই জায়গায় ইউজ করছি। তার মানে এতটুকু ভিডিও থেকে আশা করি একটু হইলেও আপনার উপকার হয়েছে যে ইউজ কনটেক্সট কীভাবে ইউজ করতে হয়। এটা কিন্তু শেষ না, এরপরে আরও 2-3টা ভিডিও আমি ইউজ কনটেক্সটের বানাবো, আলাদা একটা ফাইলে আমি ইউজ কনটেক্সট রাখবো, আলাদা একটা ফাইল থেকে আমি আলাদা একটা জায়গায় ইউজ করবো। এটা কিন্তু আসলে প্রফেশনাল ওয়ে না, এইটা আমি আপনাদের দেখাচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় যে ইউজ কনটেক্সটটা কীভাবে কাজ করতেছে। এইটা তো আগে বুঝতে হবে। আপনি যখন একটা বিষয়কে বুঝতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার ক্লিন ওয়ে কী, এইটার সব থেকে বেস্ট ওয়ে কী, এটাকে ইউজ করার বেস্ট ওয়েটা কী। এগুলো আমরা আস্তে আস্তে জানবো, আরও যখন প্রজেক্ট বানাবো তখন তো আরও জানবো। কিন্তু এটা জানেন যে কনটেক্সট এপিআই আমরা ইউজ করি ডেটা ড্রিলিং করার পরিবর্তে, যে আমাদের ডিল করে করে একটা থেকে আরেকটাতে যাইতে হচ্ছে এমনটা না করে সহজ সিস্টেম হচ্ছে আমরা কনটেক্সট বানায় রাখবো, যেখানে আমাদের দরকার সেখানে আমরা ইউজ কনটেক্সট করব, ইউজ কনটেক্সট করে সেই কনটেক্সটটাকে ব্যবহার করব, ড্রিলিং করা ছাড়া। খুব সহজ পদ্ধতি, এইটাই জাস্ট জেনে রাখেন। আর ডেটাগুলো পাবে কোথায় কোথায়, আমি যে এই যে ইউজ কনটেক্সটের মধ্যে যে যে জিনিসগুলোকে র্যাপ করছি, এখানে যে যে জিনিস আছে এটার উপরে যেটাকে দিছি যে কনটেক্সট, সেই কনটেক্সটের জিনিসগুলোর প্যাটের ভিতরে জিনিসগুলাই পাবে। আবার এর বাইরে যদি একটা কিছু থাকে তাহলে কিন্তু এটার বাইরেরটা পাবে না। তো এতটুকু আন্ডারস্ট্যান্ডিং জাস্ট রাখেন। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।